জয় গুরু বন্দে পুরুষোত্তমম। আমরা জন্মেছি, জন্মালে মৃত্যু হয়, সেটা স্বাভাবিক। তবে মৃত্যুর একটা সময় থাকে, সেই সময়ের আগে যখন মৃত্যু হয় সেটাকেই অকাল মরণ বলে। আর অকাল মরণটা কোনো আগের জন্মের কুকর্মেও কপালে যোগ হয়, বা এই জন্মের কোনো কুকর্মের ফলেও সেটা কপালে যোগ হয়ে যায় অকাল মরণটা। সেই অকাল মরণ রোধ করার জন্যই ঠাকুর যে বিধি নিয়ে এসেছে, যজন যজন ইষ্টবেতি শাস্ত্রাণী সদাচার, সেই বিধি ধরে যদি আমরা ঠিক পালন করে চলি, তাহলে একমাত্র অকাল মরণকে রোধ করা সম্ভব। তাছাড়া অকাল মরণ রোধ করার আর কোনো রাস্তা নেই। এই অকাল মরণ রোধ করার রাস্তা একমাত্র ঠাকুরই নিয়ে এসেছেন। এছাড়া আর অকাল মরণ রোধ করার আমাদের কারোর কোনো ক্ষমতা নেই। কাজেই আমরা সকলে ঠাকুরকে ধরে সবসময় চলব। অকাল মরণ যাতে আমাদের ছুতেও না পড়ে, আপদ বিপদ এসব সমস্ত কিছু আমাদের গ্রাস করতে পারবে না যদি আমরা ঠাকুর ধরে চলি। ঠাকুরের বিধি, এই যুগে যে বিধি নিয়ে এসেছে ঠাকুর ধর্মের পথে, ঠাকুরের যে ধর্মের বিধিটা দিয়েছেন, এটা হলো সবথেকে সহজ পথ। এর থেকে আর সহজে ধর্ম হয় না। ঠাকুর বলেছে, ঠাকুরের যে ধর্ম নিয়ে এসেছেন সহজ, মানে অল্প কাজ করে বেশি করে ফল নেওয়া যায় এই ধর্মে। তাই ঠাকুরের বিধি ধরে আমরা সকলে চলব, সবসময় চলার চেষ্টা করব। তাহলে আমরা জীবনে